ঘড়ির কাঁটায় সকাল ৬টা। ১৮ই এপ্রিলের ভিডিও আজকে তোমরা দেখছো। আজকে তোমাদের আমি এডিট করে দেওয়ার সুযোগ হলো, সময় পেলাম। তো ওই প্রতিমা যেটা প্যাকিং রয়েছে সেই প্রতিমাটা কিন্তু তোমরা আগের দিন দেখে নিলে, আর ওই প্রতিমাটা কিন্তু ডেলিভারির দিন ছিল। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, ঘুমের ঘোর চোখ থেকে এখনও ছাড়েনি। আর এই হচ্ছে আমাদের কাশিমবাজার স্টেশন। আমার বাবার হাত দিয়ে আমি ওই প্রতিমা পাঠিয়ে দিলাম এবং এবার আমি ফেরার পথে। ঘুমের ঘোর ফোর সব কেটে গেছে, জোর কদমে কাজ করতে হবে। তো স্টেশন থেকে বেরোনোর আগে এক কাপ ৫ টাকার চা ইনাফ মনকে খুশি করার জন্য। তারপর ঘড়ির কাঁটায় ৬টা ৩৭। আর একবার দেখে নাও, এই অবস্থায় প্রতিমাটা ছিল এবং এর চেটুই মাটি দিয়ে, গলায় মাটি দিয়ে মাটির কাজ কিন্তু কমপ্লিট করে রং করে, মানে মোটামুটি একটা টার্গেট আজকে সারাদিনে শেষ করার। এরকম একটা জায়গায় এলো, গালেও একটু প্রয়োজন মতো আমি মাটি দিয়ে নিয়েছিলাম। মাটি শুকিয়ে যেহেতু সিঙ্কেজ করে ছোট হয়, সেহেতু অনেক ক্ষেত্রে ভলিউম নষ্ট হয়ে যায়। তো সেই জন্য 18ই এপ্রিল ৮টা ৩ যেরকম দেখলে আমি মোটামুটি মাটির কাজ যতটা হয় শেষ করছি। আর এই ঠাকুরটারও পালা, গঙ্গাধার প্রতিমা এটা। আর রাজা আসার পর একবার কারখানা চলে গেছিলাম, ও চা খেতে ডাকছিল। তো কারখানায় গিয়ে দেখলাম এই দুর্গার সেটিং মোটামুটি এরকম অবস্থায় রয়েছে, সাজানো, মুকুট পরানো কিন্তু তখনও বাকি ছিল। যাই হোক, 18ই এপ্রিল 12টা 26 এই প্রতিমা মোটামুটি পেছন দিকও পরিষ্কার করে, জল ব্রাশ করে এই রকম একটা জায়গায় এসছিল। 7টা 37 এই প্রতিমার গণেশের মুখ লাগিয়ে, সুর লাগিয়ে, কান লাগিয়ে কমপ্লিট। আর এই হচ্ছে সেই ভেঙে যাওয়া প্রতিমাটা, যেটা বিক্রম আগের দিন একটার পর একটা টুকরো জুড়ে দাঁড়া করিয়েছে, সেটারও কিন্তু আমি মোটামুটি আঙুল লাগিয়ে নিয়েছি। আর বিক্রমকে এই প্রতিমাটা রং করার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। ও মাটির কাজ কমপ্লিট করার পর পুরোটা রং করে একদম আমার সেট দেওয়ার আগের অবস্থায় ও কাজটা এনে দিয়েছিল। 10টা 13 রাত্রি। আর দেখো, আমি মোটামুটি এবার শেড ধরবো, আর তার আগে রঙের কাজ কমপ্লিট, একবারে বেদি রঙও করে নিয়েছি, কারণ বেদি আর চালি কিন্তু আমি একসাথে সেট দেবো। আর বিক্রম এই রঙটাও কমপ্লিট করে নিয়েছিল। 11টা 29, 18ই এপ্রিল শেড দেওয়ার কাজ কমপ্লিট। একসাথে আমি শেডের কাজ কমপ্লিট করে নিয়েছি, তাহলে এখানে আমার কাজটা অনেকটা এগিয়ে গেল, অনেকটা ভালো হলো। আর বিক্রমকে দিয়েছিলাম এই টুকটাক মাটির কাজগুলো শেষ করে নিতে, শুধুমাত্র বিনোদদার গণেশটার। কাপড় পরিয়ে এই রকম লাগছিল। আর আমার টার্গেটই ছিল যে সারাদিনে এই প্রতিমাটাকে আমি একদম ফিনিশের মুখে নিয়ে চলে আসবো। আর বিক্রম ভিডিও করতে একটু একটু জ্বালাচ্ছিল। যাই হোক, এই প্রতিমারও কাপড় পরিয়ে নিয়েছি। এটা গঙ্গাধার প্রতিমা। রাত্রি 1টা 17, সারাদিন কিন্তু কাজ চলছে যেরকম তোমরা দেখছো। আর ওকে পার লাগাতে দিয়েছিলাম, ও পারগুলো লাগিয়ে নিয়েছে। আর গঙ্গাধর গয়না দিয়ে গেছিলো ওই লক্ষ্মী গণেশ প্রতিমার। তো গয়নাগুলো দেখে তো আমি জাস্ট ফিদা। এত সুন্দর গয়না বানিয়েছে, দারুণ, মানে আমার প্রতিমার জন্য যথেষ্ট। 1টা 40 আমার বোধহয় গয়না গণেশকে পরানো হয়ে গেছিলো। এটা বোধহয় লক্ষ্মীর গয়না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর গয়না। তো লক্ষ্মীর গয়না পরিয়ে নেওয়ার পালা। গণেশকে সাজানোর পর এরকম লাগছিল, আর তারপর লক্ষ্মীকে সাজানোর পালা ছিল। 2:10, 19শে এপ্রিল পড়ে গেছে। আর এই অবস্থায় রেখে আমি মোটামুটি কাজ হয়তো ছেড়েছিলাম। এই প্রতিমা সকাল থেকে লেগে এই অবস্থায় আনা কিন্তু মানে দেখতে খুব সহজ একটা, মাত্র তোমরা 7 মিনিটের ভিডিওতে সারা দিনের কাজকর্ম দেখছো, তোমাদের কাছে হয়তো খুব ইজি লাগতে পারে ব্যাপারটা, কিন্তু যে হাতে কাজ করে সেই জানে। আর বিক্রম টুকটুক টুকটুক করে কিন্তু ওর কাজ করেই যাচ্ছিল, আর চালি সাজিয়ে নিচ্ছিল। তোমরা অনেকে জিজ্ঞেস করো চালি কিভাবে সেট করি। এই দেখো, এই চালির যে প্লাই, তার থেকে দুটো বাটাম এমনি করে বার করা ছিল। তো সেই বাটামে এই চালিটাই যেহেতু মাটির নকশা লাগানো নয়, সেহেতু খুব হালকা। আর আমি কিন্তু এরকম কাঠামোর পেছন দিকে এইভাবে বাটামে বাটামে আঠা দিয়ে সাঁটিয়ে চালি সেট করি। আর এটা যদি মাটির কলকা হতো, আমি পেরেক পেরেক ঠুকে আর কি চালিটা সেট করতাম, কারণ ওটা লোড ওই গান আঠা নিতে পারতো না। কিন্তু এই চালিটা যেহেতু হালকা, সেহেতু আমার আঠাতেই থেকে গেছে। এর পরের দিনের ভিডিও আর করা নাই। 19শে এপ্রিল সকালে ঘুম থেকে উঠে কাজে লেগেছিলাম, চোখ এঁকে নিয়েছিলাম, টুকটাক মুকুটের সাজিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। হাতের ধান, কাঁথা, পেঁচা, ইঁদুর এগুলো করতে বাকি ছিল। গঙ্গাধার গণেশের বালিশ আঁকতে বাকি ছিল টুকটাক।
এই ছাঁটছুট কাজ করতে করতে বেলা গড়িয়ে যায়, এবং মাঝখানে ওই বিনোদদার গণেশটারও মাটির কাজ শেষ করেছি আর কি, একটু জায়গায় জায়গায় মাটি দিয়ে মোটামুটি এইরকম একটা জায়গায় চলে এসেছিলো কাজ। এটা গঙ্গাদা গয়না দেবে তারপর। আর মাঝে অসীম কাকা দিয়েছিল অসীম কাকার বন্ধুর শীতনু দাদার এই রাধাকৃষ্ণের প্রতিমা, এই দুটো চোখ এঁকে দিতে বলেছিল এক্স্যাক্ট ওই মায়াপুর স্টাইলে, এরকমই সামথিং রাধাকৃষ্ণ চোখ মুখ হয় যেখানে নকশা আঁকা থাকে, তো মুখ যেরকম সেই আন্দাজে আমি মোটামুটি চোখটা এঁকে দিয়েছি। মানে ওনার বাড়িতেও আজকেই পুজো আর কি, অক্ষয় তৃতীয়া। আর আমি জানি না এই প্রতিমা কিসের তৈরি, খুব হালকা ছিল প্রতিমাটা। আর তারপর লাস্ট কাজ ছিল এই বিনোদদার এই গণেশের, আর এটা মোটামুটি করতে বিকেল হয়ে গেছিলো। আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম কারণ আমার শরীর আর চলছিল না। এই হচ্ছে গণেশ সেট দিয়ে কমপ্লিট। আর গঙ্গাদা এসেছিলো ঠিক 7:56 আগে, আর আমাকে ডেকেছিল, বললো আমি আমার গণেশের গয়না নিয়ে এসেছি, তুমি এসে সাজিয়ে দিয়ে যাও। তো 8:26 দেখো গয়না লাগানো কমপ্লিট। আর নিজের প্রতিমার জন্য একটু স্পেশাল গয়না তো করা বানতা হে আর কি, তো ওই জন্য এই গয়না গঙ্গাদা নিয়ে এসেছিলো। সত্যি মানে গয়না দেখে আমি ফিদা, এক কথায় দুর্দান্ত লাগছিলো এই গয়নাটা। আর গণেশের কালারের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করেছে। তো ব্যাকগ্রাউন্ড কারখানায় একটা জাস্ট প্লাই রেখে করেছি তোমাদের দেখানোর জন্য। এটা কিন্তু একটা আলাদা চালি হবে যেটা গঙ্গাদা হয়তো করছে, তো সেই চালির সামনে রেখে আমি পরে তোমাদের ছবি পোস্ট করে দেবো। তো গণেশ আমার মোটামুটি ফিনিশ। আর চক্র আর গদাও গঙ্গাদা বানিয়ে নিয়েছে চালির সাথে, সেটা ধরো গঙ্গাদা নিয়ে গিয়ে সেট করবে। তোমাদের আমি এইটুকুই ওই জন্য দেখাতে পারলাম। অবশ্যই 10:37 আর বিনোদদার গণেশটা দেখো, অক্ষয় তৃতীয়ার লাস্ট উপস্থাপনা বলতে পারো। এই হচ্ছে ইঁদুর আর এই হচ্ছে গণেশ। তোমরা নিজেরাই দেখো যে দেখে বুঝতে পারছো কি না, এই গণেশটাই সেই গণেশটা যেটা টুকরোগুলো বিক্রম একটার সাথে একটা জুড়ে ছিল। আমি আরও একবার একটা ভিডিও ক্লিপ এই গণেশটার মাঝখানে না হয় অ্যাড করে দিচ্ছি বা লাস্টে দিয়ে দিচ্ছি, আমি যেহেতু ভয়েস কভারটা পরে দিচ্ছি, তো একবার দেখে নাও, দেখো দেখতে খুব ভালো লাগবে।